একদিন মুরিদের ঘরে এক পীর বুজুর্গ বসে, ছিলেও না আম্মু সাথ দিয়ে ছিলেও না মা। একদিন এক মুরিদের ঘরে এক বুজুর্গ ব্যক্তি ধ্যানে মগ্ন হইয়া আসে মুরিদের ঘরে জানি। একদিন একজন আল্লাহর ওলি এক মুরিদের ঘরে ধ্যান অবস্থায় আসে আসে সেই মুরিদের তরে। এমন সময় ঘরের ছাদের একটি বর্গা খসে পড়ে তার মাথা ফেটে গেল। এবার তাতে ফোঁটা ফোঁটা রক্ত জমিনে পড়তে যে থাকে এবং সেই রক্তের ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। রক্তের ফোঁটা গড়িয়ে আল্লাহর শব্দ আকৃতি করে। এই যে আল্লাহর আকৃতি সৃষ্টি করতে থাকিল তার ঘরে। প্রেম কি কখন গাছে ধরে রে, প্রেম ঝাঁকি দিলে কি পরে। এই যে প্রেমের আগুন জ্বরণ করে রে, ধীরে ধীরে পুরে রে। প্রেম কি কখন গাছে ধরে রে। প্রমাণ আছে শাহুল তস্তরি আল্লাহর একজন বিশিষ্ট ওলি। উনি একদিন মুরিদের ঘরে বসে ধ্যানে মগ্ন রয়েছেন। এমন সময় ঘরের ছাদের একটি বর্গা খসে তার মাথার উপর পরে মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেল। রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তে থাকে এবং সেই রক্তের ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে আল্লাহ আল্লাহ শব্দের আকৃতি সৃষ্টি করতে থাকে। একদিন শাহুল তস্তরি তার এক মুরিদকে বললেন, বাবা অমুক কাজটি করে আসো তো তুমি। সেই মুরিদ বলে, আমি লোকের সমালোচনার ভয় করতে পারছি না, সমালোচনার ভয় করি, লোক সমাজে এই কাজটা করব, লোক সমাজের ভয় পাই আমি। হযরত শাহুল তস্তরি সেই মুরিদকে বলল, সমস্ত মুরিদদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তরিকতপন্থীর ও তরিকতের মূল তত্ত্ব লাভ করতে পারে না যে পর্যন্ত নিজের মধ্যে দুইটি গুণ লাভ না করে, ততক্ষণ তরিকা হাসিল হয় না। হয়তো দুনিয়ার সমস্ত মানুষ তার চোখে হেয় ও তুচ্ছ হয়ে যায়, আর অর্থাৎ একমাত্র আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুরই অস্তিত্ব তার চোখে না পড়ে, এরাই তরিকতের দাবি করতে পারে। কিংবা তার নিজের নফস তার দৃষ্টিতে তুচ্ছ হয়ে, অর্থাৎ মানুষ তাকে যে অবস্থায় দেখুন না কেন, সে তার জন্য কোনো পরোয়ার না করিবে। পীরিতি কি সামান্য বিষয় রে। তাই অর্থাৎ মুরিদ তার আকৃতি দেখে মনে মনে ভাবে, এই ব্যক্তির যদি বেলায়েতের মর্যাদা অর্জন করে থাকতো, অর্থাৎ অলির শ্রেণী পৌঁছিত, তাহলে দাড়িতে আগুন লাগার ভয়ে নাহি করিত। হযরত শাহুল তস্তরি মুরিদদের কাছে বললেন, হে আমার মুরিদেরা, শহরে অমুক জায়গায় একজন রুটি বিক্রেতা আছে, তো তিনি একজন আল্লাহর ওলি, তিনি রুটি বিক্রি করতেছে। এই বুজুর্গ বলে দিল। মুরিদ এটা শুনে সেই বসরা শহরে গমন করে সেই রুটি বিক্রেতার দোকানে গিয়ে সেই রুটি বিক্রেতাকে দেখলো যে অন্যান্য রুটি বিক্রেতাদের ন্যায় দাড়িকে ঊর্ধ্বমুখী রাখার জন্য তার মুখে
পট্টি বাঁধা রয়েছে এবং স্বাভাবিকভাবে রুটি পাকাচ্ছেন। মুরিদ তার এই আকৃতি দেখে মনে মনে ভাবলো, এই ব্যক্তির যদি বেলায়েতের মর্যাদা অর্জন থাকতো, অর্থাৎ অলি শ্রেণীভুক্ত পৌঁছিত, তাহলে দাড়িতে আগুন লাগার ভয়ে দাড়িকে এইরূপ করতো না। রুটি ভাজতেছে আগুন জ্বালায়া, যদি বাইসেস দাড়িগুলো বড়, যদি আগুন লাগে দাড়িগুলো এইভাবে উল্টোভাবে ধরে মাথায় পট্টি বেঁধে রুটি ভাজতেছে। তবুও তিনি তার কাছে গিয়ে তাকে সালাম করলেন। এই মুরিদ কিছু সল করলেন। রুটিওয়ালা অলি বললেন, তুমি যখন প্রথমে আমাকে অবহেলার চক্ষে দেখেছ, এখন আমার কথায় আর তোমার কোনো ফায়দা আর হবে না। কারণ তুমি প্রথমেই মনে মনে বলেছিলে যে দাড়ি যে ঊর্ধ্বমুখী বেঁধে রাখে আগুনের ভয়ে, সে কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না। আল্লাহর অলির প্রেমের খেলা বোঝা বড় দায়, তারা হলো নৈকট্য প্রাপ্তি আল্লাহ পরোয়ায়। তারা আল্লাহর নৈকট্য প্রাপ্তি আল্লাহর ভয়ে তাই, সর্বকাল থাকতো তারা ধ্যানে মগ্ন ভাই। শাহুল তস্তরি বলছেন, একদিন আমি এক জঙ্গলের পথে যাওয়া শুরু করলাম আমি সেই জঙ্গলার ভিতরে। এমন সময় আমি এক স্ত্রী লোককে দেখে মাথায় কাপড় জড়িয়ে ও লাঠি বড় দিয়ে হাতে, মাথায় কাপড় দিয়া ওই স্ত্রী লোকটি হাঁটতেছে। তখন আমি মনে মনে ভাবলাম, হয়তো বিদ্যা কাপেলা থেকে বিচ্ছিন্ন গেছে হইয়া রে। আল্লাহর বুজুর্গ তাকে পথ খরচের কিছু সাহায্য দিবে। দেবার উদ্দেশ্যে এবার নিজের পকেটে হাত দিলেন, সেই উদ্দেশ্যে চলছে, সেই উদ্দেশ্যে এই সাধনে বঞ্চিত না হয়, তাই কিছু টাকা দেবে সে আমাকে। ওই স্ত্রী লোকটি বলে, পকেটে হাত দিতে দেখো বিস্ময়ে দাঁত, এই যে বিস্ময়ে দাঁত দ্বারা আঙ্গুলে কামড় দিয়ে ধরলো শূন্যের দিকে হাত যাইতেছে বাড়াইয়া। তৎক্ষণাৎ তার হাত স্বর্ণের ভয়ে যায়। তখন বিদ্যা বলল, ওরে শাহুল, তোমাকে জানাই, তুমি পকেট থেকে হাত দিয়ে বের করো আর আমি গায়েব থেকে পাই। এই বলে সে অদৃশ্য হয়ে গেল স্ত্রীর লোকটা তাই। এবার শাহুল তস্তরি কয়, অনুতপ্ত মনে চলতে চলতে আর ফাতে পৌঁছিয়া, তার হাতে পৌঁছিয়া তখন আমি দেখলাম আমার চোখে স্বয়ং কাবা ঘরখানি এক ব্যক্তির চতুর্দিকে করে তওয়াব করছে। দেখলাম আমি সেখানে, আরো কাছাকাছি হয়ে দেখলাম সেই স্ত্রী লোকটি চতুর্পাশেই কাবা ঘর তাওয়াব করতেছেন। তখনই বিদ্যায় আমাকে দেখে বলে, হে শাহুল, যে কাবা শরীফে সৌন্দর্য দর্শন করার মানুষে গৃহ ত্যাগ করে, সেই ব্যক্তির জন্য এই কাবা ঘর তাওয়াব করার জায়েজ নাই। ও রে, পিরিতি কি সামান্য বিষয় রে। কিন্তু যে নিজের নিজত্ব ভুলে আল্লাহ পাকের তাই সৌন্দর্য দর্শন মানুষে বাড়ি থেকে বের হয়, যাত্রা করে কাবা ঘরে, তার উচিত হয় তার চতুর্দিকে ঘুরে তাওয়াব করা, অন্যের জন্য নয়। এই বুজুর্গ লোকটি জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছে কাবা ঘরে হজ করতে এক কাফেলা নিয়ে। শাহুল তস্তরি দেখলেন যে একজন স্ত্রী লোক তার হাতে লাঠি, এই লাঠি হাতে নিয়ে ওই স্ত্রী লোকটি একাকিনী চলতেছে। শাহুল তস্তরি মনে মনে ভাবলো যে নিশ্চয় হজ যাত্রীর কাফেলা থেকে হয়তো এই স্ত্রী লোকটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই শাহুল তস্তরি পকেট থেকে কিছু টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করতে চান। স্ত্রী লোকটা করলেন কি, টাকা পয়সা বের করবে শাহুল তস্তরির পকেট থেকে। ওই স্ত্রী লোকটি বিদ্যা স্ত্রী লোকটি
নিজের আঙ্গুল কামড় দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েবী কিছু স্বর্ণ ভরে গেল হাতের মধ্যে, স্বর্ণের টাকা। সহল তস্তরি কয়, সর্বনাশ, আমি পকেট থেকে টাকা বের করব তাকে দেওয়ার জন্য, আর তার হাতের আঙ্গুলিতে কামড় দিলে আর স্বর্ণ ভরে গেল হাতে। স্ত্রী লোকটি কে? ওই স্ত্রী লোকটি বলল, হে সহল, আমার কাছে যাহা আছে তা তোমার কাছে আমার থেকে নিতে হবে না। আমার কাছে যা আসে তোমার পকেটে হাত দিয়ে নিতে হয়, আর আমার কাছে শুধু হাতের ভিতরেই স্বর্ণ ভরে গেল। এটা আল্লাহর দেওয়া, আমি কারুর কাছে হাত পাতি না। সহল তস্তরি উনি চলে গেল কাবা শরীফে। কাবা শরীফে গিয়ে দেখতেছে ওই মহিলা কাবার চতুর্পাশে আগেই ঘুরতেছে, চতুর্পাশে ঘুরতেছে। ওই স্ত্রী লোকটি সহল তস্তরিকে বলল, যারা কাবা ঘরের সৌন্দর্য দেখতে আসে তাদের জন্য কাবা তওয়াফ করা ঠিক না, যারা আল্লাহর উদ্দেশ্যে কাবা ঘরে আসে তাদের জন্যই কাবা ঘর তওয়াফ করা ঠিক। এমন একটি আল্লাহর ওয়ালা এই ব্যক্তি ছিল, যার কথা বললে ভাইরে মন জুড়াইয়া গেল। সহল তস্তরি বলছেন, এক ওলি আউলিয়া আমার কাছে আসতেন সব সময় তোমাদের যাই কইয়া, আমি তার সংসর্গে থাকতাম, সে আসিত কাছে। রাতে তার কাছে হাকিকত সম্বন্ধে মাসলা জিজ্ঞাসা করে, দিনের বেলা তাকে পাওয়া যেত না, কোথায় চলে যায়। কেননা তার নিয়ম ছিল তিনি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়ে, তাই পানির মধ্যে প্রবেশ করতেন তোমাদের যাই বলে, এবং তখন থেকেই জোহরের সময় পর্যন্ত পানির নিচে বসে থাকতে। আবার যখন মসজিদে মুয়াজ্জিন ইব্রাহিম ভাই আজান দিতেন, তখন তিনি পানির ভিতর থেকে বের হয় রে। সহল তস্তরি বললেন, আমার কাছে একজন আবদাল ব্যক্তি অর্থাৎ হাকিকত সম্বন্ধে মাসলা জানার জন্য আমি তার কাছে জানতাম, তাকে জিজ্ঞেস করতাম, দিনের বেলায় তাহাকে পাওয়া যেত না। কেননা তেনার নিয়ম ছিল তিনি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়েই পানির মধ্যে প্রবেশ করতেন, এবং তখন থেকে জোহরের সময় পর্যন্ত পানির নিচেই বসে থাকতেন। আবার যখন মসজিদে সেই মুয়াজ্জিন ইব্রাহিম ভাই আজান দিতেন, তখন তিনি পানির ভিতর থেকে বের হয়ে আসতেন এবং জোহরের নামাজ জুমা নামাজের সাথে আদায় করে পুনরায় পানির নিচে গিয়ে প্রবেশ করতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার শরীরে এক গাছি পশমও ভিজত না। তিনি ফজর থেকে মাগরিব পর্যন্ত এইরূপ প্রত্যেক নামাজের জন্য বের হয়ে আসতেন এবং নামাজ শেষ করতেন, কিন্তু পানির নিচে থাকতো, কিন্তু তার গায়ে একটি লোমও ভিজল না। দীর্ঘদিন পর্যন্ত তিনি এই নিয়মে আমার সাথে থাকতেন, বাইরে গেলেন তিনি বলে। এই দীর্ঘ সময়ের মধ্যে আমি তাকে আহার করতে দেখিনি, কারো সাথে বসে কথা বলতেও কোনোদিন দেখিনি। শেষ পর্যন্ত একদিন তিনি আমার সঙ্গ ছেড়ে গেল, আর তাকে খুঁজে পেলাম না কোনোদিনও গো। সহল ইবনে আব্দুল্লাহ তস্তরি বলল, এক রাতে আমি স্বপ্নে কিয়ামতের দৃশ্য দেখলাম, ঘুমের মধ্যে জানি অসংখ্য মানুষ কিয়ামতের মাঠে দাঁড়ানো। হঠাৎ একটি তাই সাদা রঙের পাখি দেখতে পেলাম কিয়ামতের মাঠে, তাই ও রে প্রেম কি কখন গাছে ধরে রে। সহল তস্তরি নিজে বললেন, এক রাতে আমি স্বপ্নে কিয়ামতের দৃশ্য দেখলাম, অসংখ্য মানুষ কিয়ামতের মাঠে দাঁড়ানো। হঠাৎ একটি সাদা রঙের পাখি দেখতে পেলাম। পাখিটি কিয়ামতের ময়দানে এক এক স্থান থেকে এক একজনকে ধরে জান্নাতে নিয়ে যাচ্ছে। আমি বললাম, এ আবার কোন পাখি? কেউ উত্তরে বলে, আল্লাহু আপন বান্দাদের উপর অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহ সাদা পাখি রূপে সে বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছেন। এমন সময় হঠাৎ এক টুকরা কাগজ শূন্য থেকে এসে মাটিতে পড়ল। আমি তা খুলে দেখলাম, তাতে লেখা রয়েছে, এটা একটি পাখি যাকে পরহেজগারী বলা হয়। এই পরহেজগারী পাখি রূপে এসে মানুষকে ধরে ধরে জান্নাত নিয়ে যাবে। এই স্বপ্ন দেখেছিলেন সহল তস্তরি।
এই আল্লাহর বুজুর্গ, আল্লাহর এই অলি আরও একদিন স্বপ্ন দেখলেন, জান্নাতে নেওয়া হয়েছে তাকে। সেখানে 300 লোক তিনি দেখলেন। তাদেরকে সালাম করে জিজ্ঞেস করলেন তিনি, দুনিয়াতে আপনাদের কাছে সর্বাপেক্ষা অধিক ভয়ের বস্তু কি ছিল? তারা বললেন, আমি তাদেরকে এই প্রশ্ন করলাম। তারা বললেন, ইমানের সাথে মৃত্যু হয় কিনা, তাই ছিল আমাদের সর্বাপেক্ষা অধিক ভয়। এই বুজুর্গ আরো বলছেন তাই আল্লাহ যখন আদমের দেহ পিঞ্জরে রুহু দিত, তাই প্রেম কি কখন গাছে ধরে রে। এই বুজুর্গ কয়, রুহু দিতে আদমের ভিতরে যখন ইচ্ছা করলেন আল্লাহ, তখন তিনি দয়াল নবীর নামে হযরত আদমের দেহের মধ্যে রুহু ফুঁকে দিল এবং তার কুনিয়াত করলেন, বলতেছি গো আবু মুহাম্মদ। তাই জান্নাতের সমুদায় গাছসমূহ একটি পাতাও নাই, যাতে এই যে মুহাম্মদ শব্দ লেখা নাই ওই জান্নাতের ভিতরে। প্রেম কি কখন গাছে ধরে রে। আল্লাহর এই বুজুর্গ লোক বললেন, আদমের ভিতরে যখন দেহ পিঞ্জরে রুহু দেওয়ার জন্য ইচ্ছা করলেন, তখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হযরত আদমের দেহের মধ্যে রুহু ফুঁকে দিলেন এবং তার কুনিয়াত মানে তার সন্তান এবার কুনিয়াত করলেন, আবু মুহাম্মদ। জান্নাতের সমুদায় গাছসমূহ একটি পাতা নেই যাতে সেই পাতাতে মুহাম্মদ শব্দটি লেখা নাই। আর জান্নাতে এমন একটি গাছও নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে রোপণ করা হয়নি। সমুদয় শ্রেষ্ঠ বস্তুর আদি সৃষ্টি তার পবিত্র নামের সাথেই করেছেন এবং এই সমস্ত নবীর ধারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই সমস্ত সমাপ্ত করেছেন। এই জন্যই তাহাকে খাতাবুন নাবিন উপাধিতে ভূষিত করা হয়েছে। এই বুজুর্গ লোকটি আরো বলেছেন, আমি একদিন স্বপ্নে ইবলিশ লাইনকে একদল লোকের মধ্যে দেখি। আমি সাহস করে অগ্রসর হলাম এবং তাহাকে বন্দি করে ফেললাম, শয়তানকে বন্দি করে ফেললাম। তখনও লোকগুলো চলে যায় এবং একাকী ইবলিশ আমার হাতে বন্দি রয়ে যায়। আমি তাকে বললাম, তুমি তাওহীদ সম্বন্ধে কোনো তত্ত্ব কথা না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। তখন ইবলিশ খুব যশের সাথে তাওহীদের একটি অধ্যায় বর্ণনা করল। তখনও যদি সেখানে কোনো তত্ত্বজ্ঞানী আরেক লোক উপস্থিত থাকতেন তাহলে বিস্ময় অবাক হয়ে দাঁতে আঙ্গুল কামড়াতেন। এই বুজুর্গ আরো বলেছেন, এক রাতে আমি একজন অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তিকে দেখতে পাইলাম। তিনি আমি একজন অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তিকে দেখিতে পাইলাম এবং কিছু খাবার এনে তার কাছে রাখলাম। এই খাদ্য কিছু সন্দেহজনক ছিল, তোমাদের জয় কইয়া তিনি খাবার থেকে হাত উঠিয়ে নিলেন, তখন না আহার করিলেন না, অথচ তিনি ক্ষুধায় এত দুর্বল হয়ে পড়েছিল। সে রাতে মোটেই ইবাদত করতে পারেনি গো। বিগত 3 বছর পর্যন্ত তিনি অবিরত ভাবে ইবাদতে মশগুল ছিলেন, আপনাদের যাই বলে। কিন্তু তিনি সেই রাতে ক্ষুধার্ত থেকেও সন্দেহজনক তাই খাবার থেকে হাত উঠিয়ে নিয়েছিল ভাই, এবং ও সোয়াব পরিমাণ
সওয়াব তার তুলনায় বেশি। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দিয়েছিলেন, তিনি খান নাই, খানাতে সমস্যা ছিল, এই জন্য তার আমলনামাটাই এত আমল বেশি হয়েছিল। এই রাত্রির জন্য সমস্ত মানুষ এসে তার আমলনামার নেকি বেশি হয়ে গেছিল। সাহল তস্তরি আল্লাহর এই বুজুর্গ তিনি কিছু নসিহত করে গেলেন। তিনি বললেন, সারাদিনে ও রাতের মধ্যে মাত্র একবার খাদ্য গ্রহণ করা সিদ্দিক পর্যায়ের আউলিয়াগণের স্বভাব। 4টি বস্তু অবলম্বন করলে ইবাদত বিশুদ্ধ হয়। 1 নাম্বার, অধিক পরিমাণে রোজা অর্থাৎ অনাহারে কষ্ট সহ করা। 2 নম্বরে জীবিকা সংকীর্ণতা ও অর্থ কষ্ট ভোগ করা। 3 নম্বরে নিজেকে খুব ছোট এবং অবনত করে রাখা। 4 নম্বরে অল্প তুষ্ট থাকা। এই 4টি কাজ করলে তারা সিদ্দিক পর্যায়ের আউলিয়া শ্রেণীর অনুভক্ত হয়ে যায়, ভক্ত হয়ে যায়। যে পেট পুরে খায় তার সমস্ত অঙ্গ অর্থাৎ চোখ, কান, জিহ্বা এবং উদর, লিঙ্গ, হাত, পা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় এবং ইচ্ছায় বা অনিচ্ছায় তার দ্বারা গুনাহের কাজ হয়েই যায়। আর যে হালাল খাদ্য সংযতভাবে আহার করে তার গুপ্ত অঙ্গ আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয় এবং আল্লাহ পাকের তৌফিক প্রদানের নেক আমল তার জন্য সহজ সাধ্য হয়ে যায়। আল্লাহর ওলি বলল, ওরে ওরে লোকেরা, আমি আমার মুরিদদের আরো বলতেছি ডাকিয়া, কখনো গাছে ধরে রে প্রেম সবাই কি আর জানে, না জানিয়া প্রেম করিলে রে শিরিক হইয়া যাবে। হযরত সাহল তস্তরীর কাছে এক ছাত্র কয়েকদিন যাই, ক্রমাগত অনাহারে ক্ষুধায় মরে যায়, অত্যন্ত কাতর হয়ে পড়িল তোমাদের যাই বলে। তিনি বললেন, হে ওস্তাদ, রুজি জীবিকা কেমন বস্তু যে? তিনি বললেন, চিরঞ্জীব অমর আল্লাহর জিকির মানুষের জীবিকা, তোমাকে যাই কইয়া এমন কথা বলেছেন ভাইরে আল্লাহর আউলিয়া। হযরত সাহল তস্তরী কয়েকজন ছাত্র ছিল, ক্রমাগত অনাহারে থেকে ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তো তিনি বললেন, তারা বললেন, ওস্তাদ রুজি জীবিকা বস্তু কি? তিনি বললেন, চিরঞ্জীব অমর আল্লাহর জিকির মানুষের জীবিকা। যে কাজে ইমানের আনুগত্য নেই তা পরিণামে নফসের জন্য আযাবের কারণ হবে। মানুষের আমল কামেল না হওয়া পর্যন্ত ইমান এবং কামেল হয় না। আমল পূর্ণতা প্রাপ্ত হয় পরহেজগারি দ্বারা, পরহেজগারি পূর্ণতা প্রাপ্ত হয় ইখলাসের দ্বারা, আর ইখলাস পূর্ণতা প্রাপ্ত হয় আল্লাহ পাকের মহিমা ও মহান ক্ষমতা প্রত্যক্ষ করার দ্বারা। আর আল্লাহ ব্যতীত অন্যান্য যাবতীয় বস্তু ত্যাগ করার নাম ইখলাস। আল্লাহ ভিন্ন অন্য কোন বস্তু দ্বারা নিজের মনকে শান্তি প্রদান করা হারাম হবে গো। তাই বলছেন এই বুজুর্গ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আল্লাহ ভিন্ন কোনো বস্তু দ্বারা মনকে শান্তি প্রদান করা হারাম। কেননা এইরূপ ব্যক্তি কখনো ঈমান এবং ইয়াকিনের গন্ধ পর্যন্ত পাবে না।